মশলা কষানোর ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে এইভাবে ইলিশ মাছের পোলাও তৈরি করে ফেলুন। প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। তারপর মশলার জন্য আদা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেব। বেশ খানিকটা মশলা লাগবে। তারপর কড়াইতে সর্ষে তেল দিয়ে ওর মধ্যে মাছগুলো হালকা করে ভেজে নেব, খুব একটা কড়া ভাজবো না। মাছগুলো এপিট ওপিট করে ওই তেল সমেতই তুলে রেখে দেব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তারপর বাসমতি রাইস নিয়েছিলাম, ওটাকে জল দিয়ে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটা ঝরিয়ে ওর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর ওই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো চিনি আর কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এটাকে হালকা হাতে মেখে নেব, যাতে চালগুলো ভেঙে ভেঙে না যায়। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিলে খুবই ভালো হয়। একটা কড়াইয়ের মধ্যে ওই মশলা মাখানো চালটা দিয়ে দেব। ঠিক যতটা চাল নিয়েছিলাম তার ডবল জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট মতো। এইদিকে গরম মশলার জন্য দারচিনি আর এলাচ বেটে নেব। চালটা যখন 50% কুক হয়ে যাবে ঠিক সেই সময় ভেজে রাখা মাছ আর তার তেলটা এর মধ্যে ছড়িয়ে দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। যখন এই রকম শুকনো শুকনো হয়ে আসবে ঠিক সেই সময় বাটা গরম মশলাটা আর ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশ চুবিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, ঘি সমেত। একটু নিচের দিকটা নাড়াচাড়া করেই আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখবো। ব্যাস, আমার স্বাদের ইলিশ মাছের পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে পোলাওটা। এইভাবে বাড়িতে অবশ্যই তৈরি করবেন। একদম কম সময়ে সুস্বাদু খাবার, ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি।